এর মধ্যে তোমরা জেনে যাবে স্পষ্টতভাবে জিওপ্রি চষার সম্পর্কে। এই ছোট ক্লাসের মধ্যে আমি তোমাদেরকে এমন কিছু তথ্য প্রদান করতে চলেছি যেগুলো করলেই তোমরা জিওপ্রি চষার সম্পর্কে ইংলিশ লিটারেচারে মধ্যে জিওপ্রি চষার, যাকে আমরা ফাদার অফ ইংলিশ পোয়েট্রি বলি, সেই জিওপ্রি চষার সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে তোমরা জেনে যাবে। এর বাইরে আর কিছুই তোমাদেরকে এই সংক্ষিপ্ত ভিডিওর মধ্যে দিয়ে আমি যেটা প্রদান করতে চলেছি, এর বাইরে আর তেমন কিছুই আর প্রয়োজন হবে না। দেখো, চষার সম্পর্কে মোক্ষম যে সমস্ত টার্মগুলো, মোক্ষম যে সমস্ত জিনিসগুলো আমাদেরকে জানা অবশ্যই দরকার, সেই টার্মগুলো নিয়ে আজকের এই ক্লাস। তো ক্লাসে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং নতুন চ্যানেলে ভিজিট করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে থাকো। চলো আমরা মূল বিষয় ফিরে যাই। দেখো, আজকে আমরা আলোচনা করব জিওফ্রি চষার সম্পর্কে। জিওফ্রি চষারকে আমরা কি বলি বলতো? ফাদার অফ ইংলিশ পোয়েট্রি। এখন প্রশ্ন হলো, এই জিওফ্রি চষারের পিরিয়ডকাল কত? দেখো, 1340 সালে তিনি জন্মেছিলেন এবং 1400 সালে তিনি মারা যান। জিওফ্রি চষারকে ফাদার অফ ইংলিশ পোয়েট্রি কে বলেছিলেন? দেখো, জিওফ্রি চষারকে ফাদার অফ ইংলিশ পোয়েট্রি বলেছিলেন আর্নল্ড। আর্নল্ড কল্ড হিম ফাদার অফ ইংলিশ পোয়েট্রি। নাম্বার 2, দেখো আমাদের যেটা আরেকটা জানতে হবে, জিওফ্রি চষার প্রথমে অক্টারিমা টার্মটা ব্যবহার করেছিলেন। কোন টার্মটা ব্যবহার করেছিলেন? অক্টারিমা। এখন অক্টারিমাটি তার কোন ওয়ার্কের মধ্যে আমরা দেখতে পাই? দেখো, দ্য বুক অফ ডাচেস। দ্য বুক অফ ডাচেস এই বইয়ের মধ্যে আমরা অক্টারিমা এই যে টার্মটা ব্যবহার দেখতে পাই। এখন প্রশ্ন হলো, এই অক্টারিমাটা কি? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ অক্টারিমা, বা অক্টারিমাটা কী জিনিস? দেখো, অক্টারিমা হলো 8 syllable লাইন ইন কাপলেট লাইন। 8 syllable লাইন ইন কাপলেট লাইন হবে। নেক্সট দেখো, এখন আরেকটা সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, জিওফ্রি চষার সম্পর্কে জানতে গেলে আমরা জিওফ্রি চষার দেখো 3টে রাজার সময়ের সঙ্গে কানেক্টেড ছিল। একটা হচ্ছে হি কানেক্টেড এডওয়ার্ড থার্ড, যেটা পিরিয়ড কাল হচ্ছে 1327 to 1377, রিচার্ড সেকেন্ড 1377 to 1399, হেনরি ফোর 1399 to 1413। এখন আসি, তাহলে ইনি এই 3 রাজার সময় কানেক্টেড ছিলেন, এডওয়ার্ড থার্ড, রিচার্ড সেকেন্ড এবং হেনরি ফোর। এখন এই জিওফ্রি চষারের যে নোবেল ভার্স, তিনি যে রচনাগুলো লিখেছিলেন তার মধ্যে একটা নোবেল ভার্স ছিল। সেই নোবেল ভার্সটাকে কি বলতো? ট্রোইলাস অ্যান্ড ক্রাসিডা। ট্রোইলাস অ্যান্ড ক্রাসিডা হচ্ছে জিওফ্রি চষারের একটা নোবেল ভার্স। নেক্সট আমরা দেখব ক্যান্টারবুরি টেলস। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অফ চষারস ওয়ার্ক। মানে চষার যত কাজ, মানে যত তার রচনাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ক্যান্টারবুরি টেলস, যেটি এই ক্যান্টারবুরি টেলসটার যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা জিওফ্রি চষার কোথা থেকে পেয়েছিলেন বলতো? ইনি এই কনসেপ্টটা পেয়েছিলেন বোকাচিওর ডেকামিরন। মোস্ট ইম্পর্টেন্ট, নোট ডাউন, বোকাচিওস ডেকামিরন। এই বোকাচিও ডেকামিরন থেকে ক্যান্টারবুরি টেলটি টেকেন করা হয়েছে, টেকেন ফ্রম বোকাচিও ডেকামিরন। নেক্সট দেখো, মানে জিওফ্রি চষারের আমরা যে মানে ওয়ার্কসগুলো দেখতে পাই, সেই ওয়ার্কসটাকে 3টে ক্যাটাগরিতে ভাগ করতে পারি। নাম্বার 1 ফ্রেঞ্চ পিরিয়ডে, নাম্বার 2 ইটালিয়ান পিরিয়ডে, আর নাম্বার 3 ইংলিশ পিরিয়ড। এখন এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইংলিশ পিরিয়ডে ইনি সব থেকে মোস্ট ফেমাস ওয়ার্কটা লিখেছিলেন, যেটা হচ্ছে ক্যান্টারবুরি টেলস, যেখানে আমরা 17,000 লাইন পাবো। কত লাইন পাবো বলো তো? 17,000 লাইন পাবো ক্যান্টারবুরি টেলসের মধ্যে। নেক্সট দেখো, যে বিষয়টি আলোচনা করছিলাম, তাহলে জিওফ্রি চষারের 3টে মোস্ট পিরিয়ড, 3 ইম্পর্টেন্ট পিরিয়ড রয়েছে। একটা হচ্ছে ফ্রেঞ্চ পিরিয়ড, যেটা ফ্রেঞ্চ পিরিয়ডে জিওফ্রি চষার যে 2টি রচনা লিখেছিলেন, মোস্ট ইম্পর্টেন্ট রচনা, সেটা হচ্ছে দ্য রিমান্ড অফ দ্য রোজ, যেটা পাবলিকেশন হচ্ছে 1360-তে, দ্য বুক অফ দ্য ডাচেস, যেটার পাবলিকেশন হচ্ছে 1369-এ। নেক্সট আসি, দেখো ইটালিয়ান পিরিয়ড। ইটালিয়ান পিরিয়ডে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে 1372 to 85। এখন ইটালিয়ান পিরিয়ডে তিনি যে সমস্ত রচনাগুলো লিখেছিলেন, এবং সেই রচনাগুলির মধ্যে অন্যতম হচ্ছে ট্রিওলাস অ্যান্ড ক্রাসিডি, দ্য পার্লামেন্ট অফ দ্য ফোলস, আর দ্য হাউস অফ দ্য ফেম 1380-তে, দ্য লেজেন্ড অফ দ্য গুড উইমেন 1385। এই দ্য লেজেন্ড অফ দ্য গুড উইমেন 1385 ইটালিয়ান পিরিয়ডে
মোস্ট ইম্পর্ট্যান্ট মানে ফেমাস ওয়ার্কের মধ্যে একটি। নেক্সট দেখো আমরা ফাইনালি দেখব কি ইংলিশ পিরিয়ড, যেটা চসারের সব থেকে বেশি খ্যাতি বা সুনাম অর্জন করেছিলেন যে পিরিয়ডে, সেটা কি দ্য ক্যান্টারবিউরি টেলস লিখে। ক্যান্টারবিউরি টেলসের মধ্যে আমরা কটা লাইন দেখতে পারবো, ক্যান্টারবিউরি টেল ডিলস উইথ 17,000 লাইন্স। তো এখন আমরা এই ছোট্ট ক্লাসের মধ্যে জিওপরি চসার সম্পর্কে যে মেন কনসেপ্ট তোমাদেরকে প্রদান করলাম, আশা করি তোমাদের ক্লাসটি খুবই ভালো লাগবে। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু টপিককে কেন্দ্র করে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও, অল দ্য বেস্ট।